হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ছোট্ট মিনি ব্লগে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই যে সবাই আপু কি জানি করতেছে, কি জানে আমি জানি না, আমি এখনো জানি না। আমি এখান থেকে শুরু করতেছি। আমি আর সবাই কি করেছো তুমি? টাকা কি করছো? এখন টাকা যাচ্ছে, ও এখন বাইরে যাবো, এখন সময় পাই। 12টা 20 বাজে। তোরা চলেন দেখে আসি সোহাবের বাবা কি করতেছে এখন। কিরে, হ্যালো, কি করতেছে? এই যে দেখাও না, সকেটটা পুড়ে গেছে কিভাবে? হ্যাঁ, এটা তো হচ্ছে ওই যে সকেটটা পুড়ে গেছে একবারে, এটা একটু চেঞ্জ করে দিতে হবে খুলে। ঠিক আছে, খুলে চেঞ্জ করে এটা একটু পরে যে লাইন বন্ধ হয়ে গেছে, সুইচ না দিলেও রান্না করবার লাগলো এরকম লাইন শুধু বন্ধ হয়ে যাচ্ছে। আমিও করতেছি কি, ওই 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 ইয়া আছে না, ডাল ঘুটনি ডয়া, ওই ডয়াতে ঠুস ঠুসকে বাড়ি মারা দিচ্ছি আবার। দেখেন এত সমস্যা হচ্ছে, ওইটা পুড়ে গেছে, দুইটাই পুড়ে গেছে, তো ওটা এখন ঠিক করতেছে। আমাদেরকে ঠিক করে দেখাই। মাথায় বান্ধে দিয়েছি বন্ধুরা, এই যে দেখেন চুল বড়। এগুলো হচ্ছে মরিচ, আমাদের বেলকনিতে গাছ লাগাইছিলাম, তো এই গাছটাতে এগুলো মরিচ ছিল ভালো, মানে কি বলবো, মানে লাল পাকেনি কো, একটু কাঁচা কাঁচা হলুদ হলুদ ছিল, সেগুলো শুকাইছি, এগুলো এখন গুঁড়া করে দিবে। তো এটা আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমরা এই বাড়িতে এই মরিচগুলো গুঁড়া করি। অনেকগুলা ধরছিল, দেখেন মেজাজ গরম হয়ে গেছে। দুটাই খোলা লাগবে, এমন এক অবস্থা। এখানে ডাইরেক্ট করে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো এর ভিতরে যে সুইচটা আছে না, এই সুইচটা হয়ে গেছে নষ্ট। ঠিক আছে, সুইচটা ডাইরেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখানে নিউট্রাল লাইন দেখো বাজান কাইন্ডে শর্ট আউট করে না, ঠিক আছে, এটার সাথে একবারে সুইচ সাবধানে কাজ করো। তার মানে এটা খুলতে হবে। কারেন্ট আছে, সাবধানে। এটা কারেন্টের কাজ আমি আগে করছি বন্ধুরা, এইসব কারেন্টের কাজ আগে গ্রামে করছি আমি, আমার অভিজ্ঞতা আছে অনেক। এটা মিস্ত্রি নিয়ে আসলে একটা খরচ চাইবো কত, না হলে 300 টাকা হাতে ধরাই দিতে হবে। আমি নিজে যেহেতু কাজ পারি, সেটা একটা মিস্ত্রিটাকে 300 টাকা আমি দিব না। আমি নিজে কাজ পারি, আমি নিজেই করবো। কারণ আমি গ্রামগঞ্জে আগে মানুষের বাড়ি ঘর ওয়ালিং করতাম, এখানে এসে আমি কাজ করতেছি হলো মেশিন চালাই। এটা খুলে ফেললাম, এটা এখন আবার নতুন রিপেয়ারিং করে আমি আবার লাগাবো। এটাই লাগাবো কিন্তু রিপেয়ারিং করবো, এটা কাজ করে এটা আবার লাগাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে লাগাই, ঠিক করি, এটা পুরোটাই দেখানোর চেষ্টা করবো। তোমাকে বলছিলাম যে ফ্যানটা পরিষ্কার করে দিতে, ঠিক আছে, ফ্যানটা পরিষ্কার করে দাও। দেখেন আচ্ছা দেখি আজকে যেহেতু লাগছে আজকে তাহলে ফ্যানটা পরিষ্কার করে দিব। তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনে টুকটাক ভিডিও। তো বন্ধুরা এইদিকে সবার আব্বু সব কিছু ঠিকঠাক করে, কারণ এছাড়া আবার ভিডিও অনেক বড় বেশি হয়ে যাচ্ছে, এই কারণে একটু একটু করে স্কিপ নিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের মেকানিক্যাল বসে পড়ছে, এই যে তাতার লাগাইছে এখান থেকে, এই যে কি জানি নাম জানি না সঠিক, সেগুলো দেখেন কাজ করতেছে। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস ঠিক করতে কতগুলো খাটনি। নষ্ট করে রাখছো পুরো ফেলতেছো, ঠিক করবে না। তো এটাকে আমি ইচ্ছা করে নষ্ট করছি, ওটা আগে তো এরকম হয়ে গেছে। কিভাবে হয় দিলে তো দিয়ে ভালোভাবে দেই, এটা কারেন্টের জিনিস, ইয়ার কি ফেললাম করলে হবে? দাও ভালো করে দাও। তো বন্ধুরা এদিকে বলে সবকিছু মেরামত করো, তারপরে আবার দেখাচ্ছি লাগানোর সময়। তোমার এখনো হয়নি? এই হয়ে গেছে, একটু কখন থেকে আমি শুয়ে থেকে ভালো লাগছে না। এই যে হয়ে গেছে, দেখি কেমন করলে। ঠিক করলাম, এটা তো পুড়ে গেছিল, এটাকে আবার নতুন করে রিপেয়ারিং করে সুইচটা বাদ দিলাম। সুইচটা বাদ দিয়ে নতুন একটা সুইচ এখানে অটো সিস্টেম করে দিলাম। ঠিক আছে, অটো করে দিচ্ছি একবারে। তো বন্ধুরা এই যে এখন লাগাচ্ছে, কাজ শেষ প্রায়। সাবধানে। লাইট জ্বলছে তো নাইতে, লাইট তো জ্বলছে। এই যে বন্ধুরা হয়ে গেছে, এখন এটা লাগাই দিতেছে। এদিকে যে অবস্থা করে রাখছে,
তো আমাদের মাল্টিপ্লাগ না এটা, হ্যাঁ কি কয় এটা, সকেট। তো আমাদের সকেটটা এখন এই যে ঠিকঠাক কমপ্লিট। তার মরিচ গুঁড়া করে দিবে। মরিচ গুঁড়া সে কখন থেকে আছে ওখানে, সবগুলো মানে নরম হয়ে গেল, সে রোদর থেকে আমি নিয়ে আসছি কখন। তো বন্ধুরা এই যে কমপ্লিট শেষ, এখন এগুলো গুছাইতেছে। তো বন্ধুরা আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এটা অটো সিস্টেম করে দিছি এখন, সমস্যা নাই। অটো বলতে কি ভিতরে একটা সার্কিট দিয়ে দিছি, সার্কিটটা হয়তো দিয়ে দেখায়নি, ওই জন্য তাতাল দিয়ে ঝালাই করে লাগছে। তাতাল দিয়ে ঝালাই করে সার্কিট একটা লাগিয়ে দিছি। এটা মানে যদি ডবল স্পার্কিং হয় আর কি, মানে দুইটা নেগেটিভ পজিটিভ হলে ওই ফেসটা কেটে যাবে আর কি। ফেস সিস্টেম করে দিছি তো ফেসটা কেটে যাবে, ওই জন্য আর সমস্যা নাই, কোনো ভয় নেই। নষ্ট জিনিস ঠিকঠাক করে দিলাম। ঠিক আছে, এখন মরিচ গুঁড়া করে দিবে। মিস্ত্রি ডাকলে এটা তো মিনিমাম এখন দিবে না পরে। মিস্ত্রি তো আর পুরান জিনিস ঠিক করে দিত না, নতুন জিনিস লাগাই দিতে হবে। তো আমি পুরান জিনিস ঠিক করে লাগালাম। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার। তো বন্ধুরা এই যে আমরা মরিচ গুঁড়া করবো ব্লেন্ডারে বসে আগে। তো বন্ধুরা যে আমি এখন লাইন লাগিয়ে নিছি, আমার সকেটটা নষ্ট হয়ে গেছিল, এটা কাজ শেষ করলাম। কাজ শেষ মরিচগুলো আমার এই যে বেলকুনিতে লাগানো হয়েছিল, এখানের অবস্থা এই। তো এখানে একটু গুঁড়া করে দিই যদি খাওয়া যায় আর কি। খাওয়া গেলেও জানাবো, না গেলেও জানাবো বন্ধুরা। দেখি গুঁড়া খাই কিনা। এখন এই বন্ধুরা এই যে আমি এখন এটা একটু চালতেছি। বাপরে 60 ওরে খুব 60। বন্ধুরা এই যে আমাদের মরিচ গুঁড়া করা শেষ। এত করে শুকলা বেড়েছে, হয়েছে না আর উঠতে দেখো না। এখন ওই যে ওই পট নাই, ওই পটের ভিতরে দেখো গুঁড়া মরিচ কিনা গুঁড়া মাছ না, সেটা গুঁড়া মরিচ আজকে ধরো না কেন, তাহলে আমি যখন একটা ব্যাগে ট্যাপ করে বন্ধুরা আমাদের বাসার বেলকুনি মরিচ একেবারে কাঁচা মরিচ ছিল তো, পাকে নাই, সেই অবস্থায় শুকানো গাছ মরে যাইতে লাগছে, অনেকগুলো হয়েছে ভালো। তো আমাদের ভিডিও এত পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, আল্লাহ হাফেজ।